আচ্ছা, এবার আমরা 10 নাম্বারটা দেখবো। এখানে বলা আছে ইন স্কুল দেয়ার আর 800 স্টুডেন্টস, মানে একটা স্কুলের মধ্যে 800 জন স্টুডেন্ট আছে এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মানে বছরের শুরুতে, বিগিনিং অফ দ্য ইয়ার বছরের শুরুতে 800 জন স্টুডেন্ট ছিল। 5% স্টুডেন্ট গেট অ্যাডমিটেড, নতুন করে আবার 5% স্টুডেন্ট অ্যাডমিট হলো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য নিউ স্টুডেন্ট এট প্রেজেন্ট? আচ্ছা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট এট প্রেজেন্ট, মানে বর্তমানে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত বা শিক্ষার্থীর সংখ্যা কত। অর্থাৎ একটা স্কুলে, আমাদের একটা স্কুলে, এই হচ্ছে একটা স্কুল, এখানে 800 জন ছিল, তারপরে 5% কি হলো, অ্যাড হলো, 5% অ্যাড হয়ে গেল। তো 5% অ্যাড হওয়ার পরে এখন এই স্কুলের মধ্যে ছাত্র সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা কত, সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো আমরা নর্মালি বের করতে পারি। দেখো 5% স্টুডেন্ট গেট অ্যাডমিটেড, তাহলে 5% মানে কি বলতো, এটা অর্থটা হচ্ছে 100 জনে 5 জন করে স্টুডেন্ট বৃদ্ধি পাইছে, অথবা 100 জনে 5 জন করে স্টুডেন্ট নতুন করে আসছে, ঠিক আছে। 100 জনের মধ্যে 5 জন করে আসছে এক্সট্রা, তাহলে টোটাল কত স্টুডেন্ট হয়ে গেছে, 105 জন করে। তার মানে when there were 100 স্টুডেন্ট, নাও there are 105 স্টুডেন্ট। কথা কি বুঝতে পারছো? 5% স্টুডেন্ট গেট অ্যাডমিটেড, দেখো এই কথার অর্থটা কি, 5% স্টুডেন্ট গেট অ্যাডমিটেড, হ্যাঁ, নিউ, আলাদা একই কথা। তো এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হচ্ছে when there were 100 students, 100 students, then now there are 105 students। দেখো তো এই কথার অর্থটা কি বুঝতে পারছো? 5% স্টুডেন্ট গেট অ্যাডমিটেড, বুঝছো মিনিংটা কি? 5% স্টুডেন্ট, 5% গেট অ্যাডমিটেড। সলিউশন এখান থেকে শুরু, সলিউশন, হ্যাঁ, সলিউশন এখান থেকে শুরু। 5% স্টুডেন্ট গেট অ্যাডমিটেড অর্থ হচ্ছে যেখানে আগে 100 স্টুডেন্ট ছিল, 5 জন করে আসাতে দেন অ্যাট প্রেজেন্ট, মানে বর্তমানে দেয়ার আর 105 স্টুডেন্ট, ঠিক আছে। when there were 1 স্টুডেন্টটা বের করে নেই, দেন তাহলে কি আসবে, তাহলে 105 ডিভাইড বাই হচ্ছে 100, বাট আমাদের এখানে টোটাল স্টুডেন্ট কত, 800, তাহলে সেটা বের করে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে 800 এর জন্য বের করো, তাহলে আস্তে আস্তে কত, 105 ইন্টু হচ্ছে 800 ডিভাইড বাই হচ্ছে 100, এই দুটো স্টুডেন্ট চলে গেল। তাহলে আমাদের 8 দ্বারা 105 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 8 5 যা 0 ক্যারি 4 আসলো, এই যে 84 স্টুডেন্ট। তাহলে আমাদের এখন সেখানে স্টুডেন্ট আছে কতজন, তাহলে অ্যানসারে আমরা সেটা লিখে দিব, নাও দেয়ার আর 804 স্টুডেন্টস। বুঝতে পারছো? খুবই ইজি জিনিস। আচ্ছা, এবার একটু 11 নাম্বার ব্যাপারটা দেখি। এখানে বলা আছে ইন এ ক্লাস 5% স্টুডেন্টস ওয়্যার অ্যাবসেন্ট আউট অফ 200, ঠিক আছে। হাউ মেনি স্টুডেন্ট আর প্রেজেন্ট? দেখো 5% অ্যাবসেন্ট, সলিউশন দেখো, সলিউশন হচ্ছে 5% স্টুডেন্টস ওয়্যার অ্যাবসেন্ট, 5% স্টুডেন্টস অ্যাবসেন্ট, 5% স্টুডেন্ট অ্যাবসেন্ট। আচ্ছা, 5% যদি স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়, তাহলে 100 স্টুডেন্টের মধ্যে প্রেজেন্ট কতজন ছিল, 95 স্টুডেন্ট। তাহলে আমরা এখানে বলতে পারি টোটাল স্টুডেন্টস হচ্ছে 100, কত, 100। তাহলে প্রেজেন্ট হচ্ছে 100 মাইনাস হচ্ছে কত বলো, 5%, 100 মাইনাস কত, 5% of 100, তাহলে 100 মাইনাস 5, তাহলে কত আসলো, 95। ওকে, 5% মানে হচ্ছে এটা নিচেটা 100 চলে আসবে, এই এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে কত আসবে, 5, তাহলে 95 স্টুডেন্ট, 95 স্টুডেন্টস। এটুকু বুঝতে পারছো? দেখো 5% স্টুডেন্ট অ্যাবসেন্স, তার মানে কি টোটাল স্টুডেন্ট এখানে 100, লেট টোটাল স্টুডেন্ট লেট ধরে নেই, টোটাল স্টুডেন্ট 100, তাহলে প্রেজেন্ট কত, প্রেজেন্ট হচ্ছে 5%, 100 এর মধ্যে 5% অ্যাবসেন্ট, সেই অ্যাবসেন্টটা বাদ দিয়ে দাও, তাহলে 5 জন অ্যাবসেন্ট, তাহলে কত, 95 স্টুডেন্টস। তাহলে আমরা বলতে পারি আউট অফ 100
আউট অফ 100 স্টুডেন্ট প্রেজেন্ট হচ্ছে 95 স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে আউট অফ 1 স্টুডেন্ট প্রেজেন্ট কত বলো তো? 95 বাই হচ্ছে 100 স্টুডেন্টস, ওকে। বাট আমাদের ওখানে স্টুডেন্ট হচ্ছে কত? 200। তাহলে 200টা বের করলে হয়ে যাচ্ছে 95 ইন্টু 200 ডিভাইড বাই হচ্ছে 100। এই 10 চলে গেল, তাহলে 5 10 0, হ্যাঁ ক্যারি 1 18 190 স্টুডেন্ট, 190 স্টুডেন্টস হচ্ছে প্রেজেন্ট, ওকে। তাহলে আনসার কত? আনসার হচ্ছে 190 স্টুডেন্টস, ঠিক আছে। 190 স্টুডেন্ট হচ্ছে প্রেজেন্ট ছিল।